নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, করোনা সংক্রমণে কিছুটা কমলো সংক্রমণের হার। দেশে একদিনে সংক্রমণের হার কিছুটা কমেছে। 21শে এপ্রিলের পর এই প্রথম 3 লাখের নিচে নেমে গিয়েছে করোনা সংক্রমণের হার। গত বছরের তুলনায় এবছর আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। দেশের দৈনিক মৃতের সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 4106 জনের। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত 2,74,390। তবে স্বস্তির খবর, 21শে এপ্রিলের পরই প্রথম একদিনে আক্রান্তের সংখ্যা নামলো 3 লাখের নিচে। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2,81,386 জন। রবিবারের তুলনায় অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। দেশে সুস্থতার হার 84.9%। এখনো পর্যন্ত টিকাকরণ হয়েছে 18,29,26,460 জনের। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশের মধ্যে মহারাষ্ট্র, কেরালা, দিল্লি এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সব থেকে বেশি। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে হ্রাস টানতে ফের একবার দেশের একাধিক রাজ্য হেঁটেছে লকডাউনের পথে। অতিমাত্রায় সংক্রমণের কারণে রাজধানী দিল্লি এবং মুম্বাইয়ে অনেক আগেই লকডাউন জারি করা হয়েছিল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব প্রশাসন। মে মাস জুড়ে পাঞ্জাবে চলবে লকডাউন। লকডাউনের সময়সীমা বর্ধিত করেছে হরিয়ানা সরকারও। সংক্রমণ রুখতে 16 তারিখ থেকে কার্যত লকডাউন জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারও। এবার কারফিউ জারি করা হলো ত্রিপুরাতে। ত্রিপুরা সরকারের তরফে জানানো হয়েছে 17ই মে ভোর 5টা থেকে শুরু হওয়া এই কারফিউ চলবে আগামী 26শে মে ভোর 5টা পর্যন্ত। তবে চালু রাখা হয়েছে অপরিহার্য ও জরুরি পরিষেবাগুলি। রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। নারদা তদন্ত সরানোর ক্ষেত্রে সবুজ সংকেত পেয়েছে সিবিআই। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। নারদা তদন্ত সরানোর সবুজ সংকেত পেয়েছে সিবিআই। মামলা সরতে পারে গুয়াহাটি বা ভুবনেশ্বরে। ভিডিও কনফারেন্সিংয়ে এসিবি কলকাতাকে সবুজ সংকেত দিয়েছে দিল্লি, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, নারদা তদন্ত সরানোর সবুজ সংকেত পেয়েছে সিবিআই। মামলা সরতে পারে গুয়াহাটি বা ভুবনেশ্বরে। নারদা তদন্ত জানিয়ে আজ গোটা দিনভর কার্যত নিজাম প্যালেসে যে ছবি দেখা গিয়েছে, কার্যত ধুন্ধুমার। রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীকে গ্রেপ্তার, তারপরে জামিনে ছাড়া পান তারা। এছাড়াও মদন মিত্র, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল, যদিও তিনি জামিনে ছাড়া পেয়েছেন। প্রতিনিধি অভিষেক সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। অভিষেক, কি জানা যাচ্ছে বিষয়ে? আর ইতিমধ্যেই সিবিআই সূত্রে খবর, সিবিআই তরফ থেকে সিবিআই লিগাল অ্যাডভাইজারি টিম দিল্লির হেডকোয়ার্টারে তাদের কাছে একটি আবেদন পাঠানো হয় এবং সেখানে আজকে যে পরিস্থিতির সম্মুখীন করতে হয়েছিল সিবিআই আধিকারিকদের, এই যাবতীয় কার্যত এক্সপিরিয়েন্স তাদেরকে শেয়ার করানো হয় এবং সেখান থেকে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কলকাতা তরফ থেকে জানতে চাওয়া হয় যে এই এনভায়রনমেন্টে কি আদৌ তদন্ত প্রক্রিয়া করা সম্ভব, নাকি এই একই গ্রাউন্ডে তদন্ত প্রক্রিয়ার জন্য অন্য ভেন্যু চুজ করা পসিবল। এই আর্জি জানিয়ে তারা কিন্তু সেই মেল করে এবং যেটা এই মুহূর্তে সিবিআই সূত্রে আমরা জানতে পারছি, প্রথম রিপাবলিক বাংলায় আমরা এই খবর বের করছি যে দিল্লির লিগাল অ্যাডভাইজারি টিম হেডকোয়ার্টারে তারা কিন্তু সবুজ সংকেত দিয়েছেন, গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং তারাও মনে করেছেন যে এই পরিস্থিতিতে কার্যত তদন্ত প্রক্রিয়া করা সম্ভব নয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে তদন্তকারী সংস্থা যারা এই তদন্ত প্রক্রিয়া করছে তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল প্রেফারেবল ভেন্যু। এবং সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে ভুবনেশ্বর না হলে গুয়াহাটি, এই দুটি লোকেশনে কিন্তু কার্যত পাঠানো হয়েছে। এই দুটির মধ্যে কোনো একটি লোকেশনকে শিলমোহর দেওয়া হবে তদন্ত প্রক্রিয়াকে শিফট করবার ক্ষেত্রে, কিন্তু তার ক্ষেত্রে একটি আইনি প্রক্রিয়া রয়েছে। যে এফআইআর হয়েছিল, যে মোড অফ ক্রাইম হয়েছিল, এখনো পর্যন্ত নিজাম প্যালেসে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যে এখনো পর্যন্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা নিজাম প্যালেসের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। যদিও এখনো পর্যন্ত যে রাজ্যের 3 গুরুত্বপূর্ণ নেতা, 2 মন্ত্রীর বেল হয়ে গিয়েছে, তারা এখনো পর্যন্ত নিজাম প্যালেস ছাড়েননি। মূলত আজকে গোটা দিনের যা এক্সপিরিয়েন্স হচ্ছে এই ঘটনা তদন্ত নেমে সিবিআই এর, তার উপর ভিত্তি করেই কি এই তদন্ত সরানোর দাবি জানিয়েছে সিবিআই? একেবারে তুমি জানো যে ইতিমধ্যে সিবিআই তরফ থেকে মোট 2টি মেইল করা হয়। প্রথম মেইল করা হয় যে এই মুহূর্তে যে চারিপার্শ্বিক পরিস্থিতি, সেই ল অ্যান্ড অর্ডার এই মুহূর্তে ব্রেক হচ্ছে, সেইটা নিয়ে যেরকম একটি মেইল করা হয় দিল্লি সিবিআই হেডকোয়ার্টারের কাছে। পরবর্তী মেইল ডিআইজির তরফ থেকে যে মেইল করা হয় সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে,
যে অন ডিউটি তিনি কিভাবে একটি এজেন্সির ভেতরে ঢুকে সেই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অ্যাক্টিভিটি এবং বাইরে প্রচুর পরিমাণ তৃণমূল কর্মী সমর্থকরা যেভাবে এজেন্সির দপ্তরে ঢুকে তাণ্ডব চালিয়েছে কার্য। একদম অনেক ধন্যবাদ অভিষেক। কথা বলছিলাম প্রতিনিধি অভিষেক সেনগুপ্তর সঙ্গে। এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, একদিকে করোনা অতিমারি, রাজ্যে কার্যত লকডাউন চলছে, আর এরই মধ্যে আজ সকালেই রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয় বিধায়ক মদন মিত্রকে এবং শোভন চট্টোপাধ্যায়কে, যদিও তাদের জামিন হয়ে গিয়েছে। তবে এই গ্রেপ্তারি নিয়ে দিনভর আমরা দেখেছি যে বিক্ষোভ দেখা গিয়েছে নিজাম প্যালেসে, এবং তারপরে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এই অতিমারির মধ্যে তাড়াহুড়ো করে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ পাল্টা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নিয়ম মেনেই গ্রেপ্তার করেছে সিবিআই। নারদা কাণ্ডে গ্রেফতার 4 হেভিওয়েট। গ্রেফতার সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। রাজ্যের দুই মন্ত্রী ও তৃণমূল বিধায়কের গ্রেফতারিতে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল। করোনা অতিমারি পরিস্থিতিতে রাজ্যে জারি কার্যত লকডাউনের মধ্যেই গ্রেফতারি নিয়ে সরব রাজ্যের শাসক দল। যেখানে কোভিড সিচুয়েশন চলছে, ববি হাকিম, ফিরহাদ হাকিম তিনি কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকও বটে, সুব্রত মুখোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, সরকার এবং পুরো প্রশাসন পুরো দস্তুরভাবে কোভিড মোকাবিলা করছে। কেন্দ্রের অক্সিজেন দেওয়ার নাম নেই, রেমডেসিভির দেওয়ার নাম নেই, সেই জায়গায় ভ্যাকসিন দেওয়ার নাম নেই, ভ্যাকসিনের 3 রকম দাম, সেগুলোর বালাই নেই। এই সিস্টেমটাকে কি করে বানচাল করা যায় তার জন্য নেমে পড়েছেন এই বিজেপির নেতৃত্ব। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে সরব বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, আইন মেনে ও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই নির্দিষ্ট সময় পদক্ষেপ করেছে সিবিআই। হঠাৎ হয়নি, অনেকদিন ধরে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই সক্রিয়, তারা তথ্য জোগাড় করছিল এবং ইলেকশনের আগের থেকে নোটিশ ইত্যাদি দেওয়া, তার আগে অনেক নেতাকে ডেকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন। ইলেকশনের আগে যখন বলছি ইলেকশনের জন্য এটা করা হচ্ছে, এখন তো ইলেকশন শেষ হয়ে গেছে, তারা অ্যাক্টিভ হয়েছেন, অনেকে আবার প্রতিহিংসা দেশের মধ্যে। একটা ঐতিহাসিক দুর্নীতি পশ্চিমবাংলায় হয়েছে, যাতে লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তো এর বিচার হওয়া উচিত। করোনা অতিমারির সংক্রমণ বৃদ্ধির জেরে কার্যত লকডাউন রাজ্যে, তার মধ্যে শীর্ষ নেতা তথা বিধায়ক ও মন্ত্রীদের গ্রেফতারির প্রতিবাদে কড়া বিধিনিষেধ উপেক্ষা করেই শয় শয় তৃণমূল কর্মী সমর্থকের জমায়েত, বিক্ষোভ নিজাম প্যালেসের সামনে। কোভিড পরিস্থিতির মধ্যেই ফিরহাদ হাকিমের গ্রেফতারির প্রতিবাদে চেতলায় বিক্ষোভ তৃণমূলের। কোভিড পরিস্থিতিতে আইন মেনে চলার ও কড়া বিধিনিষেধ না ভাঙার জন্য তৃণমূল কর্মীদের কাছে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা এই ইস্যুতে তৃণমূলকে নিশানা বিজেপির। কোভিড আবহে গ্রেফতারি ঘিরে তপ্ত বঙ্গ রাজনীতি। রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আমরা দেখেছি যে সকালেই গ্রেপ্তার করা হয় রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রীকে, ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়, সঙ্গে গ্রেপ্তার করা হয় বিধায়ক মদন মিত্রকে। সন্ধ্যেবেলাতেই অন্তর্বর্তী জামিন হয়। তবে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল। নারদা কাণ্ডের তদন্তে নয়া মোড়। সোমবার রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং তৃণমূল বিধায়ক মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার করা হয় শোভন চট্টোপাধ্যায়কেও। এদিন সকালে চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। রাজ্যের পরিবহন মন্ত্রীর বাড়ির সামনে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ফিরহাদ হাকিমকে নিজাম প্যালেসে নিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআই দফতরে নিয়ে আসা হয় সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। এরপরেই 4 হেভিওয়েটকে গ্রেফতার করা হয়। CBI has today arrested 4 then ministers of Government of West Bengal in a case related to Narda sting operation. CBI had registered the instant case on 16th April 2017 on the orders of Honorable Kolkata High Court. দলের মন্ত্রী বিধায়কদের গ্রেফতারির খবর পেয়ে নিজাম প্যালেসে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজাম প্যালেস থেকে বের হন তিনি। দুর্নীতি দমন আইনে গ্রেফতার করা হয় 4 হেভিওয়েটকে। সন্ধ্যেবেলা অন্তর্বর্তী জামিন পান 4 জনই। 50,000 টাকার বন্ডে তাদের জামিন দেওয়া হয়। Interim bail has been granted by the learned court. Interim bail has been granted by the learned court. যখন শুরু হয়, সিবিআই প্রথমে
পুলিশ কাস্টডি চেয়েছিল। তারপরে আমি যখন আর্গুমেন্ট শুরু করি তার 8-10 মিনিট পরে সিবিআই বলে যে না, আমরা পুলিশ কাস্টডি নয়, আমরা জেল কাস্টডি চাই। তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রিপাবলিক বাংলা। নারদা কাণ্ডে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং এক বিধায়ককে গ্রেপ্তার নিয়ে দিনভর চলেছে রাজনৈতিক তরজা। রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল, পাল্টা শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। লোকসভা ভোটের আগে তোলপাড় ফেলেছিল ম্যাথু স্যামুয়েলের নারদা স্টিং। শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী, এমনকি এক পুলিশ কর্তাকেও দেখা গিয়েছিল টাকা নিতে। 2021 বিধানসভা ভোট পর্ব শেষ হতে নারদা কাণ্ডে গ্রেফতার রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়ক। CBI has today arrested 4 then ministers of Government of West Bengal in a case related to Narda sting operation. CBI had registered the instant case on 16th April 2017 on the orders of Honorable Kolkata High Court. It was alleged that the then public servants were caught on camera while receiving illegal gratification from the string operator. গ্রেফতারের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিবাদ। দিনভর উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তৃণমূলের। সেই সঙ্গে বিধানসভার স্পিকারের অনুমতি ছাড়া গ্রেফতারি অনৈতিক বলে দাবি তৃণমূল নেতৃত্বের। কোর্টের জাজমেন্ট হয়েছে, কোভিড-19 সময় কাউকে আননেসেসারি পুলিশ ডিটেইন করতে পারে না, অ্যারেস্ট করতে পারে না। তা সত্ত্বেও সিবিআই পুলিশ অ্যারেস্ট করেছে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমরা দেখাবো। ভায়োলেশন অফ দি সুপ্রিম কোর্ট জাজমেন্ট। গভর্নর ভিন্ডিকটিভলি করেছে, গভর্নরের উইদাউট কনসালটেশন অফ দি স্টেট গভর্নমেন্ট। মানে গভর্নর যখন পারমিশন দেয়, দেয়, সেই গভর্নর যে মিনিস্ট্রি অফ কাউন্সিলস এর অ্যাডভাইস ছাড়া এই গভর্নর করতে পারে না। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ আচরণ, আমরা এর তীব্র বিরোধিতা করছি, তীব্র নিন্দা করছি। পরাজিত হয়ে হেরো বিজেপি, তারা পরাজয় স্বীকার না করতে পেরে, মানতে না পেরে তারা প্রথম দিন থেকে অস্থিরতা তৈরির চেষ্টা করে যাচ্ছে। শাসক দলের পাশাপাশি অতিমারি পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে কেন গ্রেফতার তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসও। কাউকে ধরা হবে, কাউকে ছাড়া হবে, এটা কখনো গ্রেফতারের নিয়ম হতে পারে না। সর্বোপরি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা বাংলার রাজনীতিবিদ, তারা অনেকে সিনিয়র পলিটিশিয়ান। আমি তাদের দুজনকে খুব ভালো করে চিনি, জানি। সুব্রত বাবু আছেন, মদন দা আছেন, ফিরাদ হাকিম, শোভন চ্যাটার্জি, সবাই এই বাংলার পলিটিশিয়ান। তাদের সুস্বাস্থ্য, তাদের সেফটি সিকিউরিটি কে দেখবে, তার ব্যবস্থা কে করবে, সিবিআইকে এটাও দেখা দরকার। যদিও এই দাবিকে মানতে নারাজ বিজেপি। সুপ্রিম কোর্টের আদেশে সিবিআই নারদা কাণ্ডের অপরাধে তাদের গ্রেপ্তার করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনীতির ঢাল ব্যবহার করে বিজেপিকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বারবারই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে মোদী সরকারকে বিভিন্ন সময় কটাক্ষ শানিয়েছেন তিনি। দলের দুই মন্ত্রী ও এক বিধায়কের গ্রেফতারির পরেও সেই তরজা সামনে এসেছে। প্রশ্ন উঠছে, অতিমারি পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে এই গ্রেফতারি কেন? তদন্তের স্বার্থে নাকি রাজনৈতিক কারণে? গ্রেফতারির নেপথ্যে কি তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। রিপাবলিক বাংলা। দলের 3 গুরুত্বপূর্ণ নেতা গ্রেপ্তার, আর তাই সকাল সকালই নিজাম প্যালেসে চলে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটানা 6 ঘন্টা তিনি নিজাম প্যালেসে থাকলেন। তারপর শেষে সন্ধ্যেবেলার দিকে তিনি নিজাম প্যালেস ছাড়েন। এরপরে তিনি সরব হন সিবিআই এর বিরুদ্ধে।
নারদা কাণ্ডে অস্বস্তি অব্যাহত তৃণমূলের। সোমবারই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন রাজ্যের 2 মন্ত্রী ও 1 বিধায়ক। এই খবর চাউর হতেই তুঙ্গে ওঠে রাজ্য রাজনীতি। ঘড়ির কাঁটায় সকাল প্রায় 11টা। নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজির হন মুখ্যমন্ত্রী। সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে তুঙ্গে ওঠে পারদ। নিজাম প্যালেসে সিবিআই দফতরের বাইরে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাইরে যখন কর্মী সমর্থকদের বিক্ষোভ চলছে, ভেতরে তখন বসে মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল প্রায় 4:45, 6 ঘন্টা পর নিজাম প্যালেস থেকে বের হলেন তিনি। টানা 6 ঘন্টা দীর্ঘ টানা পড়েন। সন্ধে জামিনে মুক্তি। সব মিলিয়ে দিনভর টান টান উত্তেজনার শিকার রইল নিজাম প্যালেস। রিপাবলিক বাংলা। তৃণমূলের 3 শীর্ষ নেতাকে গ্রেপ্তারের পরে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে, আর তারপরেই তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেন নিজাম প্যালেসে, এবং নিজাম প্যালেসে তৃণমূল কর্মী সমর্থক এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কার্যত ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে ইট ছুঁতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা, পাল্টা কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করে এবং আগুন জ্বলে রাজ্যের বিভিন্ন প্রান্তে। চেতলাতেও কিন্তু একই পরিস্থিতি দেখা যায়। নারদকাণ্ডে গ্রেফতার তৃণমূলের 3 শীর্ষ নেতা তথা বিধায়ক ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও মদন মিত্রের গ্রেফতারির প্রতিবাদে নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। সকাল থেকে সিবিআই দফতরের সামনে জড়ো হন তৃণমূল কর্মী সমর্থকেরা। ঠিক সামনে এখানে এই মুহূর্তে শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থক তাদের ক্ষোভ নিয়ে হাজির হয়েছেন। তাদের বক্তব্য দেখাতে চাইবো। তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন নিজাম প্যালেসের গেটে। সেখানে নিরাপত্তা কর্মীরা মোতায়েন রয়েছেন। খুব উপস্থিত তাদের কি অভিযোগ আমরা শুনবো ওদের কাছ থেকে। বিনা নোটিশ দিয়ে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এই অ্যারেস্টের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে কোনো সময় মানুষকে অ্যারেস্ট করে চার্জশিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। সিবিআই কিন্তু ক্ষুব্ধ এই বিক্ষোভের জেরে তারা পাল্টা দিল্লিকে নোট পাঠিয়েছে। তাদের বক্তব্য যে কেন এইভাবে সিবিআইয়ের কাছে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ তৃণমূলের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে নিজাম প্যালেস চত্বর। আমরা দেখতে পাচ্ছি নিজাম প্যালেসের ভেতরে কিভাবে ইট বৃষ্টি কার্যত শুরু করা হয়েছে। তৃণমূল কর্মী সমর্থকরা তারা কার্যত এই মুহূর্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে, এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, এখানে যখন তৃণমূল কর্মীরা এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে যে ইট ছুটছে তারা কার্যত, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখাবো কিভাবে ইট বৃষ্টি কার্যত বোতল ছোড়া হয়েছে। এত বড় একটি ইট সেটাকে কিন্তু ইতিমধ্যে ছুঁড়ে মারার চেষ্টা করা হয়েছে সেন্ট্রাল ফোর্সকে উদ্দেশ্য করে। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের রীতিমতো ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই দফতরের পাশাপাশি উত্তপ্ত হয়ে ওঠে চেতলাও। সকালে ফিরহাদ হাকিমের বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। রাজ্যের মন্ত্রীকে নিয়ে সিবিআই আধিকারিকেরা বেরোলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ফিরহাদ হাকিম নিজে গাড়ি থেকে নেমে তাদের বোঝান। সিবিআই ফিরহাদ হাকিমকে নিয়ে যেতেই চেতলা সেন্ট্রাল রোডে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। রিপাবলিক বাংলা। ঘূর্ণিঝড় তাউতের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে মুম্বাই। ঘণ্টা খানেকের ঝড়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশে বাণিজ্য নগরী। যেটা জানা যাচ্ছে শক্তি বাড়িয়ে রাতেই গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় তাউতে। ঝড়ে বিধ্বস্ত মুম্বাই, বন্ধ যান চলাচল, অন্ধকারে ডুবে বিস্তীর্ণ এলাকা। সোমবার ঘূর্ণিঝড় তাউতে আছড়ে পড়ল মুম্বাই ও তার পার্শ্ববর্তী এলাকায়। 120 কিলোমিটার বেগে বয়ে আসা ঝড় সঙ্গে তুমুল বৃষ্টিতে তছনছ মুম্বাই। গোটা মুম্বাইয়ে চলল ধ্বংসলীলা। গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ এবং হাইটেনশনের তার ছিঁড়ে পড়ে একাধিক এলাকায়। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, বন্ধ বিমান পরিষেবাও। ঘটনার পরে বান্দ্রা ওরলি সি লিঙ্ক বন্ধ করে দেওয়া হয়। সাধারণ মানুষকে বিকল্প পথে গন্তব্যে যেতে নির্দেশ দেওয়া হয় বৃহন্মুম্বাই কর্পোরেশনের তরফে। বন্ধ করে দেওয়া হয়েছে মালাদ সাবওয়ে। আরব সাগরে যাওয়া বিভিন্ন ট্রলার ও জাহাজে আটকে থাকা মানুষদের উদ্ধার কার্যে নেমেছে ভারতীয় নৌবাহিনী। মহারাষ্ট্র সরকার ও বৃহন্মুম্বাই পৌর নিগমের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার ও রাজ্যকে স্বাভাবিক ছন্দে ফেরানোর আপ্রাণ চেষ্টা চলছে।
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় তাওতে, পরিণত হয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। মৌসুম ভবন সূত্রে খবর, সোমবার রাতেই গুজরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় তাওতে। ঝড়ের সময় হাওয়ার গতি থাকবে প্রায় 200 কিলোমিটার, সেই সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণও। গুজরাট উপকূলের পোরবন্দর ও ভাবনগর জেলার প্রায় 25,000 বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। রিপাবলিক বাংলা। প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গতকাল রাতেই। পেপার থেকে শুরু করে ডিজিটাল মাধ্যম, টেলিভিশন সর্বত্র তিনি দাপিয়ে কাজ করেছেন। তার প্রয়াণে বাংলা সংবাদ মাধ্যমে নক্ষত্রপতন। অঞ্জনদা বাংলা সংবাদ জগতে তার সমস্ত অনুজ সাংবাদিকের প্রিয় অঞ্জনদা আর নেই। মৃদুভাষী, শিক্ষিত, মার্জিত অঞ্জনদা কর্মজীবনে প্রায় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। স্কুল জীবন রামকৃষ্ণ মিশন, উচ্চশিক্ষা প্রেসিডেন্সিতে, বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট। খুব অল্প বয়সে চাকরি জীবন শুরু আনন্দবাজার পত্রিকায়, সেখান থেকে টেলিভিশন জগৎ, যা শেষ পর্যন্ত অঞ্জনদাকে সর্বজনীন করে তুলেছিল। আনন্দবাজার থেকে ইটিভি বাংলা, তারপর আকাশ বাংলা থেকে 24 ঘন্টায় এডিটর ইনপুট। দীর্ঘদিন সেই দায়িত্ব সামলানোর পর আনন্দবাজার ডিজিটাল হয়ে ফের টেলিভিশনে, শেষ দিন পর্যন্ত জি 24 ঘন্টার এডিটর। দীর্ঘ 33 বছরের সাংবাদিক জীবন, অসংখ্য মানুষের সান্নিধ্যে এসেছেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের একাধিকবার অকপট সাক্ষাৎকার নিয়েছেন অঞ্জনদা। সায়ন্তন বসু কোন অধিকারে নিদান দেবেন যে আসলে ওই বুক লক্ষ্য করে গুলি চলে যায়? শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, অঞ্জনদা মিশে যেতে পেরেছিলেন বাংলার মানুষের সঙ্গে। অঞ্জনদার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। শোকজ্ঞাপন কলকাতা প্রেস ক্লাবের। সোশ্যাল মিডিয়ায় শোকাহত অগণিত মানুষ আর মুহ্যমান সংবাদ জগৎ। আর আমরা ডুবে গেছে বিষণ্ণতায়। না কোনো একজন বা দুজন নয়, এমনকি যারা তার সঙ্গে কাজ করেছেন শুধু তারাও নন, তাদের প্রিয় অঞ্জনদার জন্য বিষণ্ণ তার সমস্ত অনুজ সাংবাদিকরাই। অঞ্জনদাকে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়ল এই আমরা।